সন্ধানে বেরিয়ে গেলেন বেরাদার। আজকে কাজ করলেন, কাজ করার পরে বিকাল সময় আজকে কি করলেন, জও কিনলেন। জও কেনার পর বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়ি আসার পর দুয়ারে আওয়াজ করলেন, ফাতেমা দুয়ার খুলে দিলেন বেরাদার। ফাতেমা তাইয়্যিবা তাহিরা তখন দুয়ার খুললেন। আলী বলছেন, ফাতেমা আমি যে কাজ করতে গেছিলাম কাজ সফল হয়েছে, এই দেখো কাজে যে টাকা পয়সা পেয়েছে, ওই টাকা পয়সা দিয়ে আমি জও কিনে এনেছি, কিছু ফল ফ্রুট এনেছি। নাও নাও ফাতেমা, তোমার আব্বা যে জাতা দিয়েছে, চাকরি দিয়েছে, জাতাতে এটা কি করো, আটা বানাও, ময়দা বানাও। আমার ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, এবার জাতা চালাতে আরম্ভ করলেন বেরাদার। মা বোনেরা, নবীর বেটি জান্নাতি সরদারনি বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা স্বামীর ঘরে আজকে সংসার জীবনে বেরাদার জাতা চালাচ্ছেন, জাতা চালাচ্ছেন। জাতা চালিয়ে চালিয়ে আপনার ময়দা হলো, আটা হলো। যখন আটা হয়ে গেল, আমার নবী আপনার নবীর বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে রুটি বানাতে আরম্ভ করলেন। রুটি বানানোর কাজ সমাপ্ত হলো। আজকে যখন রুটি তৈরি হয়ে গেল, আমার ফাতেমা আলী শেরে খোদার কাছে আসলেন। আসার পর দেখছেন কাজ করে এসেছেন, পরিশ্রম করে এসেছেন। আলী আজকে চক্ষু বন্ধ করে শুয়ে আছেন বেরাদার। ফাতেমা আমার আলী শেরে খোদার পায়ে কদমে হাত দিলেন। হাত দিয়ে যেন মেসেজ করতে আরম্ভ করেছেন, পা দিয়ে আপনার টিপতে আরম্ভ করেছেন, সেবা করতেছেন বেরাদার, স্বামীর খেদমত করতেছেন। চট করে আমার আলী চক্ষু খুললেন। চক্ষু খোলার পর বলছেন, ফাতেমা তুমি নবীর বেটি, আজকে মা ফাতেমা তুমি আজকে নবীর বেটি, আমার পায়ে তুমি কদমে হাত দেবে। আল্লাহর নবীর বেটি ফাতেমা মুচকে এসে বলছেন, স্বামী গো আমি নবীর বেটি হোক, কিন্তু আমি আলীর বিবি, আলীর বেবে, আর আমার আব্বা আমাকে শিখিয়ে পাঠিয়েছে, ওগো ফাতেমা স্বামীর সেবাতে তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর বেটি একদিকে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বিবাহ করেছি, এবার আপনি আমার মাথার তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার মাথার তাজ, আপনি আমার সৌহার স্বামী। তবে আমার নবী বলেছেন, প্রত্যেক রমণী বিয়ে করেছে যারা, তাদের জান্নাতের চাবি হচ্ছে কি, নিজের স্বামী, তার পদতলে জান্নাত, বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় জান্নাত? মেয়েদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের তলে, নাকি বলেন? আর আমাদের জান্নাত কোথায়? মা বাবার পদতলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করে যদি রাজি করতে পারেন, মা বাপ যদি রাজি, তাহলে কি হবে? জান্নাত হয়ে যাবে। আর স্বামীর সেবা করে স্বামী যদি কি সন্তুষ্ট করতে পারেন, মেয়েরা যদি রাজি করতে পারেন সুবহানাল্লাহ স্বামীকে, তো স্বামীর পায়ের নিচে জান্নাত। জোরে বলুন। কিন্তু জান্নাত নিতে গেলে তো পরিশ্রম লাগবে, লাগবে না? মা বাবার সেবা লাগবে, স্বামীর সেবা লাগবে। এক মেয়ে ওয়াজ করে শুনেছে, এই যেমন ওয়াজ বলেছে স্বামীর পাততলে জান্নাত, তো সারা রাত ওয়াজ শোনার পর এবার বাড়ি গেছে, রাত্রিতে একটু শুয়েছে, আর শোয়ার পর সকাল সকাল উঠেছে, আর এই আপনার স্বামী স্ত্রী নমাজি, নমাজ পড়েছে, আর নমাজ পড়ার পর সুবহানাল্লাহ স্বামী বলছে, বিবিরে রাত্রি জাগরণ করেছো তুমিও আমিও, একটু গরম গরম চা করলে ভালো হয়। কি করলে ভালো হয়? একটু চা করলে ভালো হয়। তো বিবি বলছে, হ্যাঁ গো তুমিও রাত জেগেছো, আমিও রাত জেগেছি, তো গরম গরম এখন চা খাবা, এখন তো ঘুম ঘুম ভাব লাগছে, কাজ করতে মন যাচ্ছে না। বলছে একটু নিয়ে এসো চা, একটু ভালো হয়। তো স্ত্রীর ইচ্ছা না থাকলো কি করব, চলো একটু চা করি। চা করলো, চা করে দেওয়ার পরে চা দিয়েছে, চা পান করছে সুবহানাল্লাহ, স্বামী চা খাচ্ছে, আর স্ত্রী বড় এখন কোদল, বাড়ি থেকে কোদল নিয়ে আসার পর বলছে যে একটু হটো তো পাখানো সরাও দেখি। পা সরাবো কেন? কোদল তুমি কি করবে? বলে একটু মাটি খুঁড়ে দেখবো, যে মৌলবীটা এসেছিল রানীতলা বাড়ি, হ্যাঁ হ্যাঁ, তো ওয়াজ করলো যে স্বামীর পাত তলে জান্নাত, আমি খুঁড়ে দেখবো জান্নাতটা কত দূরে আছে। আচ্ছা খুঁড়ে কি জান্নাত পাওয়া যাবে বাপ? হ্যাঁ মা, জান্নাত খুঁড়ে পাওয়া যাবে না। নবীর বলার উদ্দেশ্য এটাই যে স্বামীর পদতলে তোমার বেহেশত, মা বাবার পদতলে তোমাদের বেহেশত। কেন? তোমরা যদি মা বাপকে রাজি করতে পারো, ওইভাবে স্বামীকে রাজি করতে পারো, আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, আর আল্লাহ তোমাদের বেহেশত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুঁড়লে কি দেখা যাবে নাকি? হ্যাঁ, খুঁড়লে দেখা যাবে না।
তো নবীর বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমাকে শিখিয়ে পাঠিয়েছেন স্বামীর সেবা করা লাগবে, তাই হুজুর আমি আপনার সেবা করতেছি, আপনি উঠুন, আপনার জন্য খাবার রেডি আছে। আসুন বেরাদার, মা ফাতেমা যখন খাবার পানি সম্মুখে রাখলেন, আমার আলী শেরে খোদা নবীর কাছ থেকে শিখেছেন, ফাতেমাও নবীর কাছ থেকে শিখেছেন। আসুন বাপজির আমার ভাইয়ের আমার মা বোনের আগো একই সঙ্গে বসে এবার খাবেন, বিসমিল্লাহ করবেন। আজকে আলী লোক মাগলিনের বেরাদার, ওই জবের রুটি আপনার একটা টুকরা নেওয়ার পরে প্রথম বলছে ফাতেমা, ও নবীর বেটি ফাতেমা মুখ খোলো, আমি আগে তোমাকে খাইয়ে দে, তোমাকে খাইয়ে দে। ফাতেমা বলছেন, স্বামী আপনি পরিশ্রম করে আসলেন, কাজকর্ম করে আসলেন, কত তাকলিফ কত কষ্ট, আপনি আগে বিসমিল্লাহ করুন। আমার আলী বলছেন, ফাতেমা আমি বাইরে কষ্ট করে পরিশ্রম করে আসলাম, তুমিও বাড়িতে পরিশ্রম কষ্ট করেছো, অতএব আমি তোমাকে আগে বিসমিল্লাহ করাবো। আলী আজকে ফাতেমাকে খাইয়ে দেয়, আমার ফাতেমা তাইয়্যিবা তাহিরা স্বামীকে খাইয়ে দেয়। খাবার কাজ সমাপ্ত হয়ে গেল, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় করে এভাবে সংসার জীবন চলতে আরম্ভ হলো। আমার ভাইরা, আলী কাজ কর্ম করে আসে, ফাঁকে ফাঁকে আল্লাহর ইবাদত করেন, মেরাদার কাজ থেকে জও কিনে নিয়ে আসেন। ফাতেমা বাড়িতে যাতা চালিয়ে চালিয়ে আপনার আটা বানায়, ময়দা বানায়, যাতা চালাতে গিয়ে হাতে ছালা পড়ে যায়, ফুসা পড়ে যায়। যখন ছালা ফুসা পড়ে যায় আমার আলীর নজরে পড়লো। আলী আপনার দেখতেছেন ফাতেমার হাতে ছালা ফুসা রয়েছে, ফাতেমার তো কষ্ট হয়, ফাতেমার তো কষ্ট হয়। আমার আলী বলছেন, ফাতেমা ফাতেমা একটি কথা তোমাকে বলবো। বলে কি বলবেন স্বামী, একবার বলুন। বলছেন, ফাতেমা আমি নবীর বাড়িতে দেখলাম বা নবীর কাছে দেখলাম আজকে অনেক রমণীরা আছে, আল্লাহু আকবার কাবীরা, বান্দিরা রয়েছে, যদি একটা বান্দি পেয়ে যাও, কাজের মেয়ে পেয়ে যাও, তোমার কাজটা আসান হবে, তোমার কাজে হেল্প করবে, তোমার সঙ্গে সে সাথে কাজ করবে। ফাতেমা যাও যাও নবীর কাছে যাও, নবী মুস্তাফাকে বলো আজকে নবী তোমাকে বেশি প্যার করে, ভালোবাসে, আজকে যখন বলবে নবী তোমাকে একটা কাজের মেয়ে দেবে, অতএব যাও ফাতেমা যাও, একটা কাজের মেয়ে বলো আর তুমি হাতখানা দেখিয়ে দাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা স্বামীর কথা শুনে বেরাদার চলতে আরম্ভ করলেন। ও আমার মায়েরা বোনেরা মনোযোগ দেন, এক কদম দুই কদম করে আমার নবীর কাছে গেলেন। আজকে নবী মুস্তাফার কাছে যখন ফাতেমা আসতেন, কি মহব্বত দেখুন বেরাদার। আমার নবী যদি বসে থাকতেন, ফাতেমাকে আসতে দেখলে আল্লাহর নবী বসা জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন আর ফাতেমাকে নিজের জায়গায় বসিয়ে নিয়ে বসতেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই মহব্বত করতেন, ভালোবাসতেন। ফাতেমা ও মা কেন এসেছো, কি বলতে চাও একবার বলো রে মা, বলো। সব কথা শেষ করে আজকে শেষে বলছেন, আব্বা গো দেখেন আমার হাতের দিকে তাকিয়ে দেখেন, টাটকা ফোসা পড়েছে, অনেকটা ফোসা গলে গেছে, আজকে ঘা হয়ে গেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা বলছেন, নবী গো যাতা চালিয়ে চালিয়ে যাতা চালিয়ে চালিয়ে ফোসা পড়ে যায়, গলে যায়, ছালা পড়ে যায়, গলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম আপনার দরবারে বান্দি রয়েছে, যদি একটা বান্দি দিতেন, কাজের মেয়ে দিতেন, আমার বাড়িতে কাজ করতো, আমাদের সঙ্গে থাকতো, কাজ করে দিত, আমার আসান হতো, আমার কাজটা ভালো হতো। আমার নবী বলছেন, ফাতেমা আমি তোমাকে কাজের মেয়ে দিতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা কথায় হিকমত আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা আমি তোমাকে কাজের মেয়ে দিতে পারবো না, কারণ কি জানো, তোমাকে যদি কাজের মেয়ে দিই তাহলে এটাই রেওয়াজ হয়ে যাবে। আল্লাহর নবী ফাতেমাকে কাজের জন্য মেয়ে দিয়েছেন, তাহলে প্রত্যেক মেয়ের বাবাকে বলবে যে একটা করে কাজের মেয়ে দাও, বলবে না? হ্যাঁ, এখনকার যুবকরা আরো বলবে যে একটা কাজের মেয়ে দিয়ে দেন, আমার বাড়িতে কাজ করবে, ঝাড়ু দিবে, রুটি বানাবে, আজকে ভাত রান্না করবে, আর যত পোছা কাচা সব কিছু করে দেবে, কাজের মেয়ে দেবে।
এবার একে কাজের মেয়ে লাগবে, মাসে মাসে বেতন আলাদা লাগবে, লাগবে না? সুবহানাল্লাহ। তো নবীর কতদূর নাজরিয়াত গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন ফাতেমা আমি তোমাকে আজ দেব, আমার উম্মতের মধ্যে এটাই রেওয়াজ হয়ে যাবে, আর বলবেন নবী দিয়েছেন ফাতেমার জন্য, আজকে তোমরাও দাও তোমরাও দাও। না না, আমার উম্মত এটা পারবে না। আসুন ব্রাদার, আল্লাহ নবী বলছেন ফাতেমা কাজের মেয়ে তোমাকে দেব না, মা কাজের মেয়ে দেব না, কিন্তু একটা ওজিফা শিখিয়ে দেব। জোরে বলুন আর একটু মোহাম্মত বলুন সুবহানাল্লাহ। বলে মা তোমাকে একটা ওজিফা শিখিয়ে দেব, তুমি 5 ওয়াক্ত নামাজের পর যদি ওজিফা পড়ে নাও মা গো, তুমি কাজ করবে, তোমার কাজে কষ্ট হবে না। মা তোমার হাতে ছালা ফোসা আর পড়বে না, আর পড়বে না, আর পড়বে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি এটাই হয়, যদি আমি কাজ করব আমার কষ্ট হবে না, তাকলিফ হবে না, কাজ করতে মনোযোগী হবে ইয়া রাসূলুল্লাহ, পাশাপাশি আমার হাতে ছালা ফোসা পড়বে না। নবী গো আমাকে ওই ওজিফা শিখিয়ে দেন, ওটা আমি পড়ব। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার, এই দেখেন এবার নবী মুস্তাফা আমার ফাতেমাকে শিক্ষা দিয়েছেন, মা গো মা তুমি যখন বাড়িতে 5 জায়গার নামাজ পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, আসর, মাগরিব, এশা পড়বে, মা যখন তুমি হাত উঠিয়ে মোনাজাত করবে, দোয়া করবে, তার পূর্বে তুমি ওজিফাটা পড়বে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা 34 বার, টোটালে 100 তাসবিহ যদি তুমি পাঠ করো মা, তোমার কাজ করতে কষ্ট হবে না, তোমার হাতে ছালা ফোসা পড়বে না। জোরে হবে না সুবহানাল্লাহ। এ মা এটা কাজটা করে দেখবেন যে আপনি এই নামাজের পর তাসবিহগুলো পড়বেন। খুব কঠিন লাই তাসবিহ, নামাজ শেষ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন, তার পূর্বে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, টোটাল 100 বার এই টোটাল হলো। এটা যদি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন ফাতেমা তোমার হাতে তাকলিফ কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও গো ফাতেমা এটা তোমার জন্য খাস না খাস না খাস না খাস না খাস না, আমার উম্মতি নারী পুরুষ উভয় যদি তাসবিহ ফলো করে, তাসবিহ পড়ে ফাতেমা আল্লাহ তাদের কাজও আসান করে দেবে, তাদের কাজ করতে অলস লাগবে না, কাজে মনোযোগী লাগবে। আল্লাহু আকবার কাবীরা, আর হাতে তাদেরও ছালা ফোসা পড়বে না, কষ্ট হবে না। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহর বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর সঙ্গে কথাবার্তা কমপ্লিট যখন হয়ে গেল, আপন ঘর চলতে আরম্ভ করলেন। আমার আলী শেরে খোদা বলছেন ফাতেমা কি হলো একবার বলো। বলছেন স্বামী গো নবী কাজের মেয়ে দিলেন না, দেবেন না, আমাকে একটা ওজিফা শিখিয়ে দিলেন, ওই ওজিফা পাঠ করলে ছালা ফোসা পড়বে না, কাজ করতে তাকলিফ কষ্ট হবে না হবে না হবে না। মা ফাতেমা সেদিন থেকে আমার কাজ আরম্ভ করলেন, নিজে কাজ যেমন আগে করতেন কাজ করে যাচ্ছেন। কিছুদিন কাজ হয়ে গেল, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো জগতের মানুষ শোনো শোনো, আল্লাহ আল্লাহর কসম করে বলে এই দিন থেকে নবী ওজিফা শিখিয়ে দিয়েছেন, আমি ওই ওজিফা পাঞ্জাগানা পড়ে 5 ওয়াক্ত নামাজে পড়ে আর পড়ার পর রবের কাছে দোয়া করে, যখন থেকে এই দোয়াটা পাঠ করি, এই ওজিফা পাঠ করে আমার কাজ করতে কষ্ট হয় না, অলস হয় না, আমার হাতে ছানা ফোসা পড়ে না। অনেক সময় গেছে, মাহে রমজান মাস, রোজার মাস, দুপুরের সময় আমি একটু আরামের জন্য শুয়ে গেছি, আমার যাতা এমনি এমনি চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ।
একজন নবীর সাহাবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যাচ্ছেন, সুবহানাল্লাহ। সম্ভবত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যাচ্ছেন, তো দেখছেন যাতায়াত চলছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতায়াত চলছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। ডাক দিচ্ছেন, দেখছেন শেষ পর্যন্ত সুবহানাল্লাহ ফাতেমা শুয়ে আছেন আর যাতা এমনি এমনি চলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাই আশ্চর্য কথা না? যেমন নবীর দোলনা চলতো এমনি এমনি মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীর দোলনা এমনি এমনি চলতো। হ্যাঁ, তা আজকে সুবহানাল্লাহ মা ফাতেমা শুয়ে আছেন, রমজান মাস, একটু রেস্ট করে আরাম করি, আর যাতা এমনি এমনি চলছে। জোরে বলতে সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু বাপ আমার মা বোন, আমাদের সে আমল নাই। 5 ওয়াক্ত নামাজ তাই তো ঠিক নাই, তা আমল কি করব? ঠিক না? আমি সব হারা হয়েছি মুর্শিদ তোমায় না চিনে, আরে দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমারও এক চাহনে এ তোমায় না চিনে। আমি নবীর উম্মত হয়ে এলাম, আর সেই নবীকে না চিনিলাম, আর নবীর কদম না সেবিলাম, নবীর কদম না সেবিলাম, কি হবে শেষের দিনে এ তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ এ তোমায় না চিনে। যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে। নবী শাফাতের কান্ডারি, শাফাতের আজকে সুবহানাল্লাহ টিকিট দিয়ে নবী পাঠাবেন আল্লাহর কাছে, আর ওই টিকিট দেখে আল্লাহ জান্নাতি করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে, আর সেদিন আমি কিসের বলে, সেদিন আমি কিসের বলে যাব তিনার সামনে এ তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমারও এক চাহনে এ তোমায় না চিনে। তাই খ্যাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে, খ্যাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে। আরে মুর্শিদ চিনলে সকল মিলে, মুর্শিদ চিনলে সকল মিলে, বাদশা সে দো জাহানে এ তোমায় না চিনে। দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমারও এক চাহনে তোমায় না চিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ আকবার কাবীরা, আমি একটা বলেছিলাম 500 টাকা দিব, বলিনি কিসের জন্য গো ভাই? কি শোনাবো বলেছিলাম? হ্যাঁ, একটা নাম বলবো যে আদম ও হাওয়ার বারবার আল্লাহ ডবল ডবল ছেলে মেয়ে দান করেছেন, যতবার প্রসব হয়েছে ডবল ডবল, একবার সিঙ্গেল একটাই পুত্র সন্তান হয়েছে, ঠিক কিনা? 500 টাকা চেয়েছিলাম, কোনো মা দিতে পারবেন না?
আমার বাবা যেমন ভাই একবার দেখো না, আসুন বাপজির আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, মা ফাতেমা তাইয়েবা তাহিরা বলতেছেন আল্লাহু আকবার। আমার জাতা এমনি এমনি চলতো রে বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমার জাতা আমার আল্লাহর নূরি ফেরেশতা চালিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাপজির আমার ভাইরা, সংসার জীবন আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ আর নবী মুস্তাফার কাছে জানা আনা থাকে বেরাদার। এইভাবে সুন্দর সংসার জীবন চলতে বেরাদার, সংসার জীবন চলতেছে বেরাদার ইসলাম। এইভাবে যেতে 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 আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে তিনাদের আওলাদ দিতে আরম্ভ করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়ে দান করতে আরম্ভ করলেন। আসুন ব্রাদার, ছোট্ট ছোট্ট করে আপনাদের শোনায় আমার আলী এবং ফাতেমা তাইয়্যিবা তাহিরাতে আমার আল্লাহ সংসার জীবনের মাধ্যমে রে বাবা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 ছেলে দিলেন আর 3টা মেয়ে দান করলেন। জোরে বলুন। ফাতেমার বেটা কটা? জি, এবার তো টেনশনে বললেন যে কোন মৌলবি গেলি হল, এবার 3টে বেটা বলছে কেন রে? আমরা তো শুনছি হাসান আর হোসাইন, এবারে মৌলবি আর একটা বাড়িয়া বলছে 3টে বেটা। কটা বেটা ভাই? ভয়ে ভয়ে বলছে 3টে। হ্যাঁ বুঝে আপনি বললেন তাই বলছি, কিন্তু আসলে কটা গো? এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে মাটি দিন আমরা। তা আমরা বলছি ভাই এই দোয়া পড়ে এই কোরআনের আয়াত পড়ে আমরা 5 চোল করে মাটি দিতে। বলছে ঠিকই বলেছেন হুজুর। আমি আবার বললাম কয় চোল? বলছে 5। তবে হ্যাঁ ভাই 5 আপনারা দেন নাকি? তখন বলছে আপনি যে বলছেন তাই বলছি। আসলে কয় চোল মাটি দিই আমরা? হ্যাঁ 3 চোল দি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা 3 চোল মাটি দিই। কিন্তু মৌলভী সাহেব যখন বলছে 5 তো ও বলছে 5। আসলে ফাতেমার বেটা কটা গো? ইনি বলছেন আমার চাচা বলছেন 2টাই শুনি। এদিকে বলে কটা? দেখি কমছে কি বাড়ছে? কটা গো? আসলে 3টা বলেছে, ওটাই ঠিক, 3টে বেটা। জোরে বলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে 3টা বেটা দান করলেন। সংসার জীবনে 3টা বেটি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বেটা 3 বেটি 6টা সন্তান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরেকটা কথা বাপজিরা ভাইয়েরা আপনাদের বলি, একটু মনোযোগ দেন। আমার আলী যতদিন ফাতেমার সঙ্গে সংসার করেছেন বেরাদার, ফাতেমা যতদিন বেঁচে আছেন আলী দ্বিতীয় বিবাহ আর করেন না। একবার বিবাহ করার জন্য রেডি হয়েছিলেন, সেটাও আবু জেহেলের বেটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বেরাদার। যখন নবীর কানে খবর চলে গেল, নবী আমার বলছেন ফাতিমা তো বিজওয়াতু মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরানি। যদিও একজন পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারবে, আমার নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। ওগো দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, আলী তুমি শোনো, আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে আলী আমি তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। যদিও পুরুষ 4টা বিয়ে করতে পারবে, সম্পদ থাকলে টাকা পয়সা থাকলে, যদি একই নজরে দেখতে পারেন কটা বিয়ে করতে পাবে? যদি এক নজরে দেখতে পারেন, টাকা পয়সা সম্পদ সব আছে, কটা বিয়ে করা জায়েজ? শরীয়তে 4টা জায়েজ। কিন্তু বাপজির আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, এখন আমরা একই পাল্লায় কিন্তু 4টাকে রাখতে পারবো না। একজনকে বেশি ভালোবাসা দেব, একজনকে কম দেব, একজনকে গয়না বেশি দেব, একজনকে কম দেব, একজনকে টাকা লুকিয়ে লুকিয়ে দেব, একজনকে দেবই না, একজনের খবরই নেব না। অতএব তোমার জন্য 4টা বিবাহ চলবে না, চলবে না। তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো, রাজি থাকো, কারণ তুমি একে
একের ওপর যখন দুটা করবে তুমি পাপী হবে, গুনাহগার হবে, কারণ তুমি শরীয়ত মোতাবেক দুই বিবিকে চালাতে পারবে না। অতএব তোমার ভাই, বর্তমান ভাইদেরকে আমি বলবো একটা নিয়ে রাজি থাকেন, খুশিতে থাকেন, ঠিক কিনা? বাপজির আমার ভাইরা, তার নবী মায়ার নবী রহমতের নবী নুরুল আলা নূর বললেন, ওগো আলী শোনো শোনো আমার সাহাবারা শোনো, যদিও 4টা বিবাহ পুরুষের জন্য জায়েজ, আমি আলীর জন্য ফাতেমা যতদিন বেঁচে থাকবে দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। ফাতেমা সহ্য করতে পারবে না, অতএব তুমি দ্বিতীয় বিয়ে করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে বলুন, আমার সঙ্গে একটু বলতে পারবেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, একটু বলেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, আরে দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী উম্মতে উম্মতে করে কানতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো নবী কানছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কাঁদে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, ইয়া রাসূলুল্লাহ। কাঁদে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কাঁদিয়া কা বসে বসে, কাঁদিয়া কা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, তো নবী আমার বলছেন, ফাতেমা যতদিন বেঁচে থাকবে আলী তোমার জন্য দ্বিতীয় সংসার, দ্বিতীয় বিবাহ জায়েজ না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন বললেন তা আলী একবারও বললেন,
ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিধান হচ্ছে 4টা বিবাহ জায়েজ, আল্লাহর বিধান কোরআন, তা আল্লাহর হুকুম 4টা বিয়ে করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারণ করছেন কেন? না না না, আমার আলী আজকে সুবহানাল্লাহ এত জ্ঞান আল্লাহ দান করেছিলেন, ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর আর তার গেট হচ্ছে আমার আলী। আলী তো জানতেন যে নবীর কথায় আল্লাহর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের রাসূল যেটা দিবেন গ্রহণ করো, আর যেটা বারণ করবেন নিষেধ করবেন সেটা বর্জন করো, ছেড়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী বারণ করেছেন, আমি আর বিবাহ দ্বিতীয় সংসার করব না যতদিন ফাতেমা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, তো সংসার জীবনে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কটা ছেলে মেয়ে দান করেছেন? 3 ছেলে 3 মেয়ে। নামগুলো বলছি তো সুবহানাল্লাহ, কেউ যদি পারেন 100 করে দিতে পারবেন না ভাই? এই মা খালারা কেউ নাই? আসলে বেঁধে আনেন, আজকে দেখেন না, 100 যদি থাকে শেষে একটু দোয়া করবে। এখন দোয়া টাইম হয়ে গেছে সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু নামগুলো আপনাদেরকে বলবো। আর মা হাওয়ার একবার একটাই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ওনার নামটাও বলে দেবো। 100 করে যদি থাকে বা 50 করে থাকে, যাদের কাছে আছে মা একটু দেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে দ্বিতীয় রাত আর আগামীকালকে শেষ রাত। তবে মা যদি আজকে না থাকে তো আগামীকালকে একটু নিয়ে আসবেন। বাবা জীবন ভাই আপনাদের সকল গ্রহণ করুন সাধ্য মোতাবেক, যেটা পারবেন মা, যেটা পারবেন। খুব কড়া করিলে 5000 10,000 যেভাবে জালসাতে হয় না, আপনি যেটা পারবেন সাধ্য মোতাবেক দেবেন, 100 200 500। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ রহমান। আসুন বেরাদে ইসলাম, আজকে আপনাদেরকে বলে দিই, বেকার বাকি থুয়ে লাভ নাই, আপনারা টাকা বাকি রাখবেন, কালকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক না? হ্যাঁ, তাহলে হযরতে আদম পয়গম্বরের মা হাওয়ার সেকেম থেকে যে প্রথম একটাই সন্তান পৃথিবীতে এসেছেন, তিনার নাম হযরতে শীস পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? শীস নবী। কি নাম মনে থাকবে তো? শীস নবী। তিনি একাই মায়ের গর্ভে একাই ছিলেন, বাকি সব ডবল 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 ডবল। কি নাম বললাম? হযরতে শীস নবী। এবার নামটা হলো মা ফাতেমার 3 3 6 ছেলে মেয়ের নামটা একটু বলে দিই। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা তাইয়্যিবা তাহেরার যে 6টা ছেলে মেয়ে, তাদের নাম আপনাদেরকে বলি। 1 নাম্বার বেটাদের নাম বলে দিই। আজ হযরত ইমাম হাসান, কটা হলো? ইমাম হোসাইন, কটা হলো? মুহসিন। কি বললাম? হাসান, হোসাইন, মুহসিন। মনে থাকবে? হাসান, হোসাইন, মুহসিন, এই 3 হচ্ছে বেটা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন তো যে হুজুর আপনারা শুধু হাসান হোসেন হাসান হোসেন এদের কথা বলেন আর মুহসিনের কথা কেন বলেন? বলারও তো কথা নাকি বলছেন? সুবহানাল্লাহ। তখন পেয়ে যাবেন যে মুহসিন ছোট্ট অবস্থায় আজকে সুবহানাল্লাহ 1 বছর বা 1.5 বছর এমন বয়সে তিনি ইন্তিকাল করে গেছেন। তিনি কিছু মানে ইতিহাস গড়ে বা ইতিহাস রেখে যেতে পারেননি, আর আগে আগে আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। তাহলে ওনার কথা কি বলা যাবে? বলা যাবে যে বলতে পারা যাবে? বলতে পারা যাবে না। তাহলে আসুন বাবজিন আমার ভাইরা, তাহলে 3টে বেটা হলো হাসান, হোসাইন, মুহসিন। 3 হচ্ছে মা ফাতেমার বেটা। মনে থাকবে, আর ভুলবেন না। কটা? 3টে। এবার বেটির নাম বলে দিন। 3 বেটি। কয় বেটি? 3 বেটি। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। কি নাম? আবার চুপ হয়ে গেল। কি নাম গো? জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। এই 3টা হচ্ছে মা ফাতেমার বেটির নাম। এখানে আপনারা চুপ করে থাকলেন, কিন্তু চুপ থাকাটা ঠিক হলো না। চুপ না থেকে বলতে হতো যে হুজুর এই যে নাম 3টা বলেন এটা তো নবীর বেটির নাম। ঠেলে চলছিল নাকি? যাক শেষ করতে হবে তো, যা হোক যেটা হচ্ছে হোক। আসুন ভাবছেন আমার ভাই, তাহলে কটা মেয়ে বললাম? 3টা। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম।
তাহলে এই তিনটা মেয়ের নামই কিন্তু নবী মুস্তাফার আছে কিনা? নবীর বেটি কটা? নবীর বেটি চারটা। নবীর বেটি চারটা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আর মা ফাতেমা, তার বেটির নাম কি? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। মানে নবীর যে তিন